শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? এটা জায়েজ। হ্যাঁ জায়েজ। কি কোন আপনি? শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছেন। তাবিজ ঝুলাবেন না, তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। এই জাতীয় সমস্ত তাবিজ তোমার শিরক। এগুলির মধ্যে শিরকে আকবরও আছে। চির জনমের জন্য জাহান্নামে যেতে হবে, কোনোদিন মুক্তি আসবে না। এসব তাবিজ তোমার বিশ্বাস করে ব্যবহার করে যদি কেউ মারা যায়। কথা সত্য, একদম রাইট কথা। কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না, হারাম, কাবিরা গুনাহ। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আউয়াজা ইউআউযু তাওয়িজ, বাবে তাফইল থেকে এর অর্থ পানাহা চাওয়া। কি চাওয়া? শরম করে না? পড়তে পড়তে নিশা করা হোস, আজকাল নিশা করা ইচ্ছা। সুরক্ষা চাওয়া কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারঈয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছেন। তাবিজ দেওয়া আছে আপনার কোমরে, আমি দেখে বললাম আপনি খুলে ফেলেন এটা। এখন মারা গেলে আপনি জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন মারা গেলে। আর এই তাবিজ রাখা অবস্থায় যতদিন ইবাদত করেছেন আজ থেকে, ততদিন কোনো ইবাদত কবুল হয়নি। মৌলবীর তো জানা নাই, কিতাবপত্র তো পড়ে নাই। এখন তো বক্তা হইতে এলেম লাগে না, সুর থাকলেই বক্তা। ঠিক কিনা? ক্যাডারগিরি সব জায়গায় দেখাও। কিতাবপত্র তো পড়ে না। মিয়া সাহেব, ওয়াজ করা এত সহজ? আমি অদম এখনো তাফসির করতে যে 6টা 7টা কখনো 12 থেকে 14টা তাফসির দেখি, যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয়, মানুষ যেন পথভ্রষ্ট না হয়। এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু মাঠে নাই। কোথায় নাই? কেউ মাদ্রাসায় আছে, কেউ খানকায় আছে। মাঠে যারা আছে, আলেম আছে, সংখ্যায় কম, অধিকাংশই বেআলেম। সুর আছে। আমার বুড়ি আঙ্গুল দেখাইছ, তুই আমার সেনস এলেম নাই। এজন্য বক্তা যে কি বলতেছে তা নিজেও বুঝে না, মধুর সাথে বিষ মিশায়া সব শেষ করে দিচ্ছে। আল্লাহ রসুল যেটাকে শিরক করেছেন সেটা তাবিজ না, ওইটার নাম তামিমা। এক সেকেন্ড यार, मजाक हो रहा है। नहीं, कौन है ये लोग? ওটার নাম কি? একটা দুইটা বেটা, অসংখ্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা লটকাইলো সে শিরক করলো। মৌলবী তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি। कहां से आते हैं? ইহসান মাহমুদ আপনি লিখেছেন, অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে? তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যবহার করেন নাই, করার নির্দেশনা দেননি। তাবিজ তিনি পড়তেন না, দিতেনও না। সাহাবায়ে কেরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তা হলো তারা যেন সবসময় শরঈ ঝাড়ফুঁক করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঝাড়ফুঁক করতেন, অর্থাৎ ফু দিতেন পানিতে, তেলে, শরীরে ইত্যাদিতে। বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ ছিল না। তিনি নিজেও করেন নাই, কাউকে দেনও নাই, দিতে বলেনও নাই।